আচ্ছা, আজকে আমি করাবো কনিক। আর কনিক থেকে 100% একটা কি আসবে, বড় প্রশ্ন আসবে। কোন সমতল, মানে এটা একটা সমতল। এই দেখো আমি একটা অক্ষ এখানে আঁকলাম, এটাকে আমরা কার্তেশীয় বলি নাকি? হুম। আচ্ছা, এটা হচ্ছে এক্স এর প্লাস, এটা হচ্ছে এক্স এর, এটা হচ্ছে ওয়াই এর কি, আর এখানে আমরা কনিক পড়াচ্ছি। কনিক কাকে বলে আমরা একটু বলি, আগে সংক্ষেপে বলতেছি আমি। কোন সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, এখানে একটা বিন্দু অঙ্কন করলাম, এটির আবার একটা বিপরীত পাশে একটা নির্দিষ্ট রেখা থাকবে। রেখা হতে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত, দেখো বিন্দু হতে, হ্যাঁ, এটার সাথে আমি একটু কানেক্ট করে দিব। ওই দেখো, প্রধান যে কেন্দ্র থেকে এ দূরত্বে, এই দূরত্বের নাম হচ্ছে এ। এই দূরত্বের নাম কি? এ দূরত্বে আমি একটা বিন্দু স্থাপন করবো, এই বিন্দুর নাম হচ্ছে উপকেন্দ্র। কি কেন্দ্র? আচ্ছা, এখন এই উপকেন্দ্রের সাথে আমি এটা যদি আমি কানেক্ট করে দিই, তাহলে এগুলোর একটা নাম হবে। যেমন এটার নাম হবে যে এস, এটার নাম হবে যে পি। স্থানকের যে অঙ্কগুলা করছি ওগুলার মতোই। আর এটাকে আমরা নাম দিব, কি দিলাম? এম। কি দিলাম? এই দেখো, এস এর সাথে পি এর একটা কি আছে, আবার দেখো পি এর সাথে এম এর একটা কি আছে, পি এর সাথে এম এর একটা কি আছে, দূরত্ব আছে। পি এমটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হবে কি? এস পি বাই কত? পি এম বাই কত হবে এখানে? 1। এটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। কি আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি? কি দিয়ে? ই দিয়ে। তাকে আমরা বলবো উৎকেন্দ্রিকতা। এবার বিভিন্ন প্রকার কনিক গুলা সম্পর্কে আমরা একটু জানি। কনিক 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 4 ধরনের। কনিক সাধারণত দেখতে কেমন? কনিক সাধারণত দেখতে এমনই হয়। বুঝা গেছে? যে আমি তোমাদেরকে বোঝানোর জন্য 2-3টা বানায় নিয়ে আসছি এমনি। তাহলে এটা হচ্ছে কনিক। এখন এটা কিসের মতো দেখাচ্ছে? বৃত্তের মতো। তাহলে দেখো, এই কনিকটাকে যখন আমি এইভাবে কর্তন করব, এই যে এইভাবে, তখন এটি দেখা যাবে কিসের মতো বলতো? বৃত্তের মতো। এটা কেমন দেখা যাবে দেখো, এই কাটতেছি না, পাকাভাবে কাটছি না, এই দেখো এই শেপটা এখন ডিমের মতো। এটার নাম হচ্ছে উপবৃত্ত। কি বৃত্ত? এটা আমরা যদি এখানে অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে এটার মতো। এবার তাহলে এটার কাজ শেষ। এই যে এইভাবে যদি কর্তন করি, এভাবে যদি কর্তন করি, এটার নাম কি হয়ে যাবে? তাহলে আমরা করি এইভাবে, এই যে দেখেন না, এই যে এই দেখছেন, এটা এখন পরাবৃত্ত। কি বৃত্ত? এটা এক পাশ না, এই পাশ তো নাই। তাহলে এটা কেমন দেখাবে দেখো, এই যে দেখো এইভাবে হয়ে গেল না? পাশও আরেকটা রয়ে গেছে না, তার নাম কি বৃত্ত বলছো? অধিবৃত্ত। এইভাবে দেখছো, এটার নাম কি বৃত্ত জানো? তাহলে এটা দেখাবে কেমন জানো? এই যে এই পাশও যাবে, এই পাশও যাবে নাকি? এই যে এটার নাম হচ্ছে কি বৃত্ত? অধিবৃত্ত। কি বৃত্ত? যেটা চিত্র হচ্ছে এরকম। বুঝা গেছে? তাহলে আমরা কয় প্রকারের কনিক দেখলাম এখানে? 4 প্রকারের। নাম কি কি? একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে কি উপবৃত্ত, একটা হচ্ছে কি পরাবৃত্ত, আর হচ্ছে কি বৃত্ত? অধিবৃত্ত। বুঝা গেছে? গুরুত্বপূর্ণ কনিক হচ্ছে কি বলতো? পরাবৃত্ত। এখন আমরা পরাবৃত্ত নিয়ে কি করব? আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা পরাবৃত্তে চলে যাই।